سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দীর্ঘ একটি মাস মাহে রমাদানের সিয়াম সাধনার পরে রমজান পরবর্তী এই শাওয়াল মাসের আজকের প্রথম জুমায় আল্লাহর ঘরে এসে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য কবুল করে নিয়েছেন। এজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে তারি দেওয়া জবান দিয়ে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছি এবং সাথে সাথে সবাই একবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার প্রশংসা এবং নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে আজকের এই পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায় আমরা আলোচনা শুরু করছি। আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আমাদের প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনায় যা কিছু অর্জন করলাম, যা কিছু হাসিল করলাম, যা কিছু আমাদের আমলে যোগ করলাম, এই হাসিলকৃত আমলগুলো আমরা যেন বাকি 11টি মাস অব্যাহত রাখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে নেন বলে আমিন। এবং আমরা যারা সেই মনোভাব নিয়ে, সে আশা আকাঙ্ক্ষা নিয়ে রমজানকে বিদায় দিয়েছি, যে রমজান বিদায় নিয়েছে তাতে কি আমরা রমজানের যে শিক্ষাগুলো পেয়েছি এটাকে আমাদের জীবনে, আমাদের সমাজে, পরিবারে, সর্বক্ষেত্রে আমরা অব্যাহত রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে দেন বলে আমিন। বিশেষ করে রমজান আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো যে আল্লাহ তাআলার জন্যই একমাত্র ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা যা কিছু করি সেটাই আমাদের প্রকৃত আমল হিসাবে গ্রহণযোগ্য হবে। যে আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নেই, যে আমলের মধ্যে আল্লাহ পাকের রেজামন্দি নেই, সেই আমলটি আমার আপনার নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য কোনো উপকার বয়ে আনবে না। এজন্য আমাদের প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইখলাসু রূহুল আমাল, যে যত আমল করি আমরা প্রত্যেকটা আমলের প্রাণ হলো ইখলাস। ইখলাস, ইখলাস কাকে বলে? যেটি আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে আমরা বুঝি যে পরিশুদ্ধ নিয়তকে ইখলাস বলা হয়। এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু করা হয়, আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের জন্য যা কিছু করা হয়, এটাই ইখলাস, খুলুসিয়াত। আর আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা কোনো আদেশ দেননি, যে আদেশ আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য রয়েছে সেটা হলো লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আল্লাহর ইবাদত করবে একমাত্র ইখলাসের সাথে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। তো রোজার মধ্যে আমরা ইখলাসের মতো একটি শিক্ষা পেয়েছি। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে রোজা চতুর্থ স্তম্ভ। আর বাকি যে 4টি স্তম্ভ রয়েছে, 4টি স্তম্ভের মধ্যে বিশেষভাবে ঈমান, নামাজ, যাকাত, হজ, এই আমলগুলোর মধ্যে রিয়ার সম্ভাবনা থাকে, লৌকিকতার সম্ভাবনা কিছুটা থাকে। একজন নামাজি ব্যক্তি সে নামাজের মাধ্যমে নিজেকে প্রদর্শন করতে ইচ্ছা থাকতে পারে, সম্ভাবনা আছে। বিশেষ করে আমরা দেখতে পাই যারা বিভিন্নভাবে নিজেকে একটু সমাজের নেতা হিসাবে আত্মপ্রকাশ করতে চান, তারা ঠিক একটি সময় ইবাদত বন্দেগীতে বা আমলের মধ্যে তাদের আগ্রহটা বেশি দেখা যায়। এটা অনেকটা তাদের মানুষের আনুকূল্য এবং মানুষের সুদৃষ্টি পাওয়ার উদ্দেশ্য হয়ে থাকে, ঠিক কিনা বলেন? এজন্য ইখলাস এমন একটি উপাদান, এমন একটি বিষয়, বিশেষ করে রোজার মধ্যে, যে আমি যে রোজা আছি এটা মানুষকে বলার বিষয় নয়। কারণ রোজাদার ব্যক্তি বলতে পারে সে সারাদিন উপবাস আছে, ঠিক কিনা বলেন? এর মধ্যে ইখলাস ছাড়া
লৌকিকতার যদি সামান্যতম কোনো অবকাশ থাকে অথবা সামান্যতম কোনো মানুষ দেখানোর ইচ্ছা রোজার মধ্যে সে পোষণ করতে পারে না। এজন্য রোজা আমাদেরকে শিক্ষা দিয়েছে সকল আমলের মধ্যে ইখলাস থাকতে হবে, ঠিক কিনা বলেন? আর ইখলাস শূন্য আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমার নামাজ, আমার যাকাত, আমার হজ, আমার কুরবানি, আমার চলাফেরা, ওঠা বসা, আমার লেনদেন, আমার কাজকর্ম, আমার আচার আচরণ, আমার স্বভাব চরিত্র, সব কিছুতে ইখলাস থাকতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? নিশ্চয় আমার সালাত, আমার যাকাত, আমার জীবন এবং আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই ইখলাসের সাথে যদি আমরা আমল করতে পারি, প্রত্যেকটা আমলই তখন আমার আপনার জন্য এটা ফলদায়ক হবে, আমার আপনার জন্য এটা উপকৃত হবে, উপকার হবে, এবং সমস্ত আমলই আল্লাহর কাছে খুব সহজে গ্রহণযোগ্য হবে। দ্বিতীয়ত, রমজান আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে ইহসান। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আমিন জিজ্ঞেস করেছিলেন, ইহসান কাকে বলে? দীর্ঘ হাদিসের মধ্যে মানব জাতির শিক্ষার উদ্দেশ্যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনের মাধ্যমে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতিপয় প্রশ্ন করে এগুলো মানুষের জন্য শিক্ষা দিয়েছেন। তাকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাল ইহসান, ইহসান কাকে বলে? নবীজি উত্তরে বললেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন লাম ইয়াকুন ইয়ারাক। ইহসান হলো যে তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে, কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে দেখে দেখে কেমন যেন তুমি ইবাদত করছো। তো আল্লাহকে দেখার অর্থ কি? আমাদের এই চোখ দিয়ে কি আমরা আল্লাহকে দেখি? শয়তান দেখি? শয়তানকে দেখি? বা জান্নাত জাহান্নাম কোনো কিছু আমরা দেখছি? দেখি না। কিন্তু কেন নবীজি এই কথা বললেন? আমার ভিতরে সেই অনুভূতি জাগ্রত করতে হবে যে আমার শয়নে স্বপনে, আমার শ্বাস প্রশ্বাসে, আমার চলাফেরায় সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ন্ত্রণ করেন, ঠিক কিনা বলেন? সেজন্য সেই আল্লাহকে হাজির নাজির জেনে তাকে আমি দেখতে পাচ্ছি, এই কুদরতের মধ্যে, সৃষ্টির মধ্যে তার সব কিছু বিরাজমান, সবকিছু রয়েছে। এজন্য নবীজি বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে কেমন যেন তুমি তাকে দেখতে পাও। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তোমার এই চর্মচক্ষু দিয়ে তাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে জেনে রাখো তুমি যদিও তাকে দেখতে না পাও, সেই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে দেখেন, ঠিক কিনা বলেন? দেখেন কি দেখেন না? অবশ্যই দেখেন। এজন্য এই হাদিসের অসংখ্য ব্যাখ্যা রয়েছে এই অংশটুকু। একটি ব্যাখ্যা সুফিয়ান কিরাম করে থাকেন, যে কোনো মানুষের মধ্যে যদি আমলে ইখলাস থাকে, আমলে কি থাকে? ইখলাস, আল্লাহর সন্তুষ্টি থাকে, আমলের মধ্যে রিয়া না থাকে, এরপরে সে যদি নিজেকে আল্লাহ পাকের ক্ষুদ্র একজন বান্দা মনে করে থাকে, তার ভিতরে কোনো অহংকার না থাকে, কোনো আত্মগৌরব না থাকে, কোনো অহমিকা না থাকে, নিজেকে বড়
করে প্রদর্শন করার মতো কোনো মানসিকতা না থাকে, নিজেকে যদি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কেউ যদি সঁপে দিতে পারে, নিজের অস্তিত্বকে যদি আল্লাহর জন্য কেউ বিলীন করে দিতে পারে, তাহলেই বা ইন্নাহু ইয়ারাম, ওই অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা তার মধ্যে প্রকাশিত করবেন, এমন অবস্থা তার ভিতরে জাগ্রত হবে, সে সর্বদা যা কিছুই করে সকল কাজের মধ্যে সে অনুভব করবে যে আমি এই কাজটি করছি, আল্লাহ তাআলা আমার সামনে আছেন। সুবহানাল্লাহ। এই অনুভব জাগ্রত করার মানে হলো, নিজেকে যদি কেউ আল্লাহর জন্য সঁপে দিতে পারে, তাহলে অবশ্যই সে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের অস্তিত্ব খুঁজে পায়। এজন্য পৃথিবীতে সবচেয়ে বেশি ভাগ্যবান যাদের মধ্যে ইখলাস আছে, ঠিক কিনা বলেন? আর সবচেয়ে বেশি দুর্ভাগ্য কার? যার মধ্যে আমলে কি নাই? ইখলাস নাই, ইহসান নাই। এজন্য রমজানে আমরা শিক্ষা পেয়েছি সকল আমল করতে হবে ইখলাসের সাথে, আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সব আমল করব ইনশাআল্লাহ। রমজানে আরেকটি শিক্ষা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ পাকের ভয় এমন একটি বিষয় যে কোনো মানুষ লোকের সামনে অথবা লোক চক্ষুর অন্তরালে, আড়ালে আবডালে কেউ দেখে না, তারপরেও সে গুনাহ করে না। এটা কার ভয়ে? আবার সবাই দেখে, তারপরে গুনাহ করে নির্বিঘ্নে। এটাও কি জঘন্য অপরাধ, ঠিক কিনা বলেন? এজন্য তাকওয়া অনেকগুলো অর্থ রয়েছে। সবচেয়ে চমৎকার অর্থ হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহি ওয়া ইজতিনাবু আন নাওয়াহিহি। যে আল্লাহ তাআলা বান্দার উপকারে, বান্দার কল্যাণে, বান্দার সার্বিক প্রয়োজনে যা কিছু বান্দার জন্য নির্দিষ্ট করেছেন সেই কাজগুলো করা। আল্লাহ তাআলা কি আমাদের ভালো চান নাকি মন্দ চান? আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে সৃষ্টি করেছেন জাহান্নাম দেওয়ার জন্য নাকি জান্নাত দেওয়ার জন্য? মানুষকে আল্লাহ তাআলা বড় ভালোবেসে তৈরি করেছেন। সেই ভালোবাসার মানুষ হিসাবে, সেই ভালোবাসার বস্তু হিসাবে আমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসার কাজগুলো করি, সেটাই হলো তাকওয়া। সেটা কি? তাকওয়া। ওয়া ইজতিনাবু আন নাওয়াহিহি, এবং মানুষের যেটা অকল্যাণ হবে, মানুষের জন্য যেটা ক্ষতিকর, মানুষের জন্য যেটা উপকার নয়, এমন বিষয়গুলোকে পরহেজ করা, এমন বিষয় থেকে নিজেকে সংযত রাখা, করার ইচ্ছা থাকা সত্ত্বেও না করার নামই হলো তাকওয়া। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ওমাত তাকওয়া, তাকওয়া কি জিনিস? নবীজি তখন ও আশারা ইলা সাদরিহি, তিনি তার অন্তরের দিকে, এভাবে বুকের দিকে ইশারা করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তিনবার বলেছেন যে তাকওয়ার স্থান হলো হৃদয়। তাকওয়ার স্থান কোথায়? অন্তর। অন্তরেই শুধুমাত্র জানে যে আমি একমাত্র ভয় করি কাকে? আল্লাহকে। এজন্য বাহ্যিক বেশভূষা অথবা বাহ্যিক আচার আচরণ, বহিরাগত আচার আচরণ দেখে কাউকে সঠিকভাবে মূল্যায়ন করা যাবে না যে লোকটা সত্যিকার অর্থে সে ভালো মানুষ কি ভালো মানুষ না, ঠিক কিনা বলেন? এজন্য অন্তরের বিষয়টা জানেন কে? আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে সময় অনুবর্তিতা। সময়ের সাথে আমাদের সকল আমলগুলো সম্পৃক্ত। সময় মতো আমরা সাহরি, ইফতারি, তারাবি সবকিছু করেছি, ঠিক কিনা বলেন? এজন্য সময়কে মূল্যায়ন করতে হবে। রমজান যাবার পরে আমাদের ভিতরে একটি অলসতা এসে যায়, যেহেতু শয়তান রমজানে শৃঙ্খলাবদ্ধ থাকে। শৃঙ্খলিত থাকার কারণে মানুষের মধ্যে ইবাদতে আগ্রহ তৈরি হয়। যে কখনো মসজিদে আসে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মসজিদে আনেন।
ঠিক কিনা বলেন? নামাজে অভ্যস্ত না ওই ব্যক্তিও রমজানে নামাজ পড়ে, রোজা রাখতে অভ্যস্ত না তাকে দিয়েও আল্লাহ তাআলা রোজা রাখান। তার মধ্যে ইবাদতের একটা আগ্রহ তৈরি হয়। এই ইবাদতের আগ্রহ তৈরি হবার পরে সে সময় অনুযায়ী সকল কাজগুলো করে, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা, সময় মতো ইফতার করা, সাহরি খাওয়া, নামাজ আদায় করা থেকে শুরু করে সকল কাজকর্মে একটি সময় সচেতনতা, এটা প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা রমজানে শিক্ষা দিয়েছেন। সেজন্য আমরা চেষ্টা করব সময়ের কোনো অবমূল্যায়ন যেন আমাদের দ্বারা না হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরে রমজানে আমরা শিক্ষা পেয়েছি সিয়াম, কিয়াম। সিয়াম সাধনা এমন একটি আমল যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দারা আল্লাহ পাকের গুণে গুণান্বিত হয়ে যায়। এই সিয়ামের ধারা অব্যাহত রাখার জন্য আমরা চেষ্টা করব। বিশেষ করে শাওয়াল মাসের যে 6টি রোজা রয়েছে, অনেকে হয়তো শুরু করেছেন বৃহস্পতিবার থেকে, অথবা অনেকে শুরু করবেন বলে নিয়োগ করেছেন। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি রমজানের রোজা রাখে এবং তার সাথে সাথে সুম্মা আতবাহু, এবং তার পাশাপাশি সাথে সাথে সিত্তাম মিন শাওয়ালিন, শাওয়াল মাসের 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা 1 বছর রোজার সমতুল্য সওয়াব তাকে দান করবেন। তো 1 বছর রোজার সমতুল্য সওয়াব যে 6টি রোজায় হবে, রমজানের এখন এই বছর 29টি হয়েছে, 29-এর সাথে 6টি যোগ করলে কয়টা হয়? আর 30-এর সাথে 6টা যোগ করলে 36 হয়। এই 36কে যদি কোনো ব্যক্তি 12 দিয়ে গুণ করে তাহলে 364 দিন বা 65 দিন হয়। এজন্য এই হিসাবে অনেকে বলেছেন যে রমজানের রোজা রাখার পরে কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, 1 বছর রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। এরপরে প্রত্যেকটা আরবি মাসের 13, 14 এবং 15, যেটাকে আইয়ামুল বীজ বলা হয়, যখন চাঁদের আলোটা খুবই উজ্জ্বল থাকে, এই সময় যদি কোনো ব্যক্তি রোজা রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাচরিত অভ্যাস ছিল তিনি এই চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখেন? নবীজি বলেছেন যে সোমবার এবং বৃহস্পতিবার বান্দার সাপ্তাহিক আমলগুলো আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, আর আমি চাই যে আমার আমলগুলো এমনভাবে উপস্থাপন করা হয় যে আমি রোজাদার। ঠিক কিনা বলেন? এছাড়া নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই জন্মটাকে তিনি উপলক্ষ করে প্রতি সোমবারে রোজা রাখতেন। এই রোজার আমলগুলো যেন আমরা অব্যাহত রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন বলে আমিন। রমজানে আরেকটা শিক্ষা আমরা পেয়েছি যে ফরজ নামাজের পাশাপাশি কিয়ামুল লাইল, রাতের নামাজ, বিশেষ করে সালাতুত তারাবিতে আমরা কতটা সহনশীল এবং ধৈর্যের সাথে দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছি। এই ধারাটা যদি আমরা অব্যাহত রাখতে পারি, রাতের এই কিয়ামুল লাইলের প্রভাব এত বেশি, এটার প্রতিক্রিয়া এত বেশি। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় রাতের ইবাদতের যারা রত থাকবে, রাতে ইবাদতে যারা আগ্রহী থাকবে এবং যাদের অভ্যাস গড়ে উঠবে, আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দাদের মধ্যে তারাই একজন, তারাই একটা দল যারা রাতের বেলায় আমার সামনে দণ্ডায়মান হবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, এবং আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন যে তাদের পৃষ্ঠ বিছানা থেকে পৃথক হয়ে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, যে তারা তাদের রবকে, তাদের প্রভুকে, আল্লাহকে জাহান্নামের ভয় এবং জান্নাতের আশা নিয়ে ডাকতে থাকে। আর আল্লাহ তাআলা শেষ রাতের এই প্রহরে বান্দাদের দিকে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলতে থাকেন তোমার কি অভাব আছে আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দেব।
তোমার কি সমস্যা আছে আমার কাছে বলো, আমি তোমার সমস্যাকে সমাধান করে দেব। দুনিয়ার কোনো মানুষ তোমার সমাধান করতে পারবে না। তুমি যতই চেষ্টা করো, তুমি শুধু আমার কাছে বলো, আমি এখন তোমাকে সমাধান করার জন্য আমার অফিস, আমার রহমতের দরজা ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতের আমলকে আমরা অব্যাহত রাখার চেষ্টা করব। এরপরে সর্বোপরি রমজান আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে সেটা হলো, রমজান হলো কোরআন নাজিলের মাস, ঠিক কিনা বলেন? কোরআন আল্লাহ তাআলা রমজানে নাজিল করেছেন বিদায় রমজানের এত বেশি মর্যাদা। আর যেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিলের সূচনা করেছেন সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি। সেই কোরআন নাজিলের মাসে আমরা ইচ্ছায় অনিচ্ছায় অনেকে কোরআন খতম করেছি, কোরআন পড়েছি, ভালোবেসে কোরআন শুনেছি, আগ্রহ করে কোরআনের সাথে থাকার চেষ্টা করেছি, ঠিক কিনা বলেন? কত কষ্ট করে আমরা কোরআন শুনেছি। এরপরে আমাদের মা বোনরা, আমাদের সন্তানেরা, আমাদের পরিবার প্রত্যেকের মধ্যে কোরআন তেলাওয়াতের একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। অনেকে 1 খতম, 2 খতম, 3 খতম, এইভাবে শেষ দশকে আমরা সবাই জন্য সবাই দোয়া করেছি। কোরআন খতমে আপনারা সবাই দোয়া চেয়েছেন। অনেকেই স্লিপ পাঠিয়ে বলে যে আমার 1 খতম, আমার মেয়ে 1 খতম দিয়েছে, আমার ছেলে 1 খতম দিয়েছে, আমার স্ত্রী 1 খতম দিয়েছে। এরকম অসংখ্যবার আমরা কোরআন খতম করেছি, বলি আলহামদুলিল্লাহ। এই কোরআন তেলাওয়াতের ধারা, এটাকে যদি আমরা এই শাওয়াল মাসে অব্যাহত রাখতে পারি, তাহলে এই কোরআন নাজিলের এই মাসে যে শিক্ষা আমরা পেয়েছি সেটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আর কোরআনকে আল্লাহ তাআলা যে জন্য নাজিল করেছেন, এটাকে শুদ্ধভাবে পড়া, সুন্দর করে তেলাওয়াত করতে শিখা। দ্বিতীয়ত, তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করা, কোরআনকে বুঝে পড়া। এরপরে আমরা যা কিছু পড়ব সেটাকে ভালো করে জেনে সেই অনুযায়ী আমল করা, সেই অনুযায়ী কি করা? আমল করা। এরপরে আমলের পাশাপাশি আমরা যা কিছু পড়লাম, তেলাওয়াত করলাম, শুনলাম, বুঝলাম, আমল করলাম, সেটাকে অন্যের কাছে পৌঁছে দেওয়া, সেই কোরআনের দাওয়াত দেওয়া। এই হকগুলো যদি আমরা আদায় করতে পারি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ওই আল্লাহ তাআলা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন মানবতার জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষকে দ্বীনের পথে ডাকার জন্য, তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সবার আগে তিনি মানুষের সামনে কোরআনকে প্রদর্শন করেছেন, কোরআন উপস্থাপন করেছেন, তেলাওয়াত শুনিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 2 নম্বর ওয়াইযাক্কিহিম, 2 নম্বর হলো এই কোরআনের দ্বারা মানুষকে পবিত্র করে দিয়েছে। যাদের অন্তর শিরকিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল, যারা নিফাকের অন্ধকারে ছিল, যারা অজ্ঞতার অন্ধকারে ছিল, যারা দিন বুঝতো না, জানতো না, মানুষের কল্যাণ কোন কাজে হয় সেটা বুঝতো না, আল্লাহর নবী কোরআন শুনিয়ে মানুষকে মনে 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 প্রাণে সব দিকে মানুষকে পবিত্র করে দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তেলাওয়াত করে মানুষকে পবিত্র করে সেই কোরআনকে মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন, কোরআনকে শিক্ষা দিয়েছেন, ওয়াল হিকমা, এবং মানুষকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। যে সাহাবা আজমাইন নবীজির সংস্পর্শে ছিলেন, নবীজির ইন্তেকালের পরে তারা এমন স্বর্ণের মানুষে পরিণত হয়েছেন, এমন হীরার টুকরা হয়েছেন, এক একজন সাহাবী ছিলেন এক একটা নক্ষত্রের মতো, বলি আলহামদুলিল্লাহ। নবীজি এক একজন সাহাবীদের ব্যাপারে এভাবে সার্টিফিকেট দিয়েছেন, তিনি সনদ দিয়েছেন
যে আসহাবি কান্নুজুম, আমার এক একজন সাহাবী এক একটা নক্ষত্রের মতো। আল্লাহু আকবার। বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম, এক একটা নক্ষত্র তোমরা যে সাহাবীকে অনুসরণ করবে, যে সাহাবীর অনুকরণ করবে, যে সাহাবীকে ফলো করবে, অবশ্যই তোমরা হিদায়াতের পথেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য হেদায়েতের পথে থাকার জন্য নবীজি একদল মানুষ তৈরি করেছেন, যে মানুষের মধ্যে আল্লাহ রসুলের স্বভাব চরিত্র আচার আচরণ পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল। এজন্য মুহতারাম হাজিরিন, রমজানের আমলগুলোকে আমরা কোনোভাবে নষ্ট হতে দিব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা কোরআনে দৃষ্টান্ত দিয়েছেন, রমজানের আমল নষ্ট করার মানসিকতা যদি কেউ পোষণ করে, যেহেতু শয়তান এখন শৃঙ্খলাবদ্ধ নয়, সে মুক্ত, আমাদের পেছনে লেগেই আছে এবং আল্লাহর সাথে সে শপথ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে ওয়াদা করেছে, লাউগবিয়ান্নাহুম আজমাইন, অবশ্যই আমি সবাইকে পথভ্রষ্ট করব। নাউজুবিল্লাহ। শয়তান এটা শপথ করেছে কার সাথে? তো শয়তানের শপথ কি আমরা বাস্তবায়ন করতে দিব? আমরা শপথ করব শয়তানের শপথ যেন কোনোভাবে বাস্তবায়ন না করতে পারে। এবং সে বলেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, অবশ্যই আমি মানুষকে সামনে থেকে ধোঁকা দেব, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, এবং পেছন থেকেও ধোঁকা দেব, ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে ধোঁকা দেব, ওয়ান শামাইলিহিম, বাম দিক থেকে ধোঁকা দেব। চতুর্দিক থেকে নানা প্রকারের কাজ দিয়ে, নানা প্রকারের প্রলোভনে প্রলুব্ধ করে, ধন সম্পদের লোভ দেখিয়ে, সম্মানের লোভ দিয়ে, দুনিয়ার টাকা পয়সার লোভ দিয়ে, নানা ধরনের লোভ দিয়ে আমি তাকে ধোঁকায় ফেলবো এবং বোকা বানিয়ে জাহান্নামের দিকে যাওয়ার জন্য প্রস্তুত করবো। নাউজুবিল্লাহ। সেই শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। সেজন্য কি করতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের মতো নিয়ামত পেয়েছো, ঈমানের মতো সম্পদের অধিকারী হয়েছো, লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক। শয়তান যে পথে চলে সেই পথে চলা যাবে না। শয়তান যা করে তা করা যাবে, শয়তান যেটা পছন্দ করে সেটা করা যাবে না, শয়তান যাতে খুশি হয় সেই কাজ করা যাবে না। আমার রব যাতে খুশি হয় সেই কাজই করতে হবে ইনশাআল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান প্রকাশ্য শত্রু, এটা গোপন শত্রু নয়, দেখা যায় না। যেমন সার পোকা দেখা যায়, মশা দেখা যায়, কিন্তু সার পোকা দেখা যায় না, সে এরকম গোপন থাকে। থেকে মশা যে পরিমাণ রক্ত খায়, সার পোকা তার চেয়ে কম খায় না বেশি খায়? মশার প্রজনন ক্ষমতা যতটুকু, সার পোকার প্রজনন ক্ষমতা তার চাইতে অনেক বেশি। দুইটা সার পোকা যদি কারো বিছানায় থাকে, ওটা প্রজনন ক্ষমতা দিতে দিতে আস্তে আস্তে তার বাচ্চা হতে হতে ফুটাতে ফুটাতে ওই বিছানা সার পোকা ভরতে বেশি সময় লাগে না, সেটা অপ্রকাশ্য। এজন্য শয়তান এমন শত্রু, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সে তোমার প্রকাশ্য শত্রু। এজন্য আমলকে কোনোভাবে নষ্ট করা যাবে না। আর হেদায়েতের পথে আসার পরে ওই হেদায়েতকে গুমরাহি দিয়ে পরিবর্তন করা যাবে না। আপনারা কোরআনের একটা ঘটনা জানেন, একজন বিখ্যাত বুজুর্গ ছিল বনি ইসরাইলের যুগে, বালাআম বাউরা নামে। সে যা দোয়া করত সেটাই আল্লাহ তাআলা মঞ্জুর করে নিত। সে ছিল মুস্তাজাবুদ দাওয়া। কি ছিল? মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। সে যা কিছু আল্লাহর কাছে বলতো সেটাই আল্লাহ তাআলা গ্রহণ করে নিত।
তো সে তার ভিতরে একটা অহংকার চলে আসছিল যে আমি যা বলি সেটা যেহেতু আল্লাহ কবুল করে নেয়। তো তারা, তার জাতির লোকেরা তার কাছে এসে বলল যে আপনি মুসা আলাইহিস সালামের নামে বদদোয়া করেন, এবং তাকে বিভিন্ন লোভে ফেলে দিল, তাকে বিভিন্ন লোভে প্রলুব্ধ করলো। লোভে পড়ে সে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করে যেই দোয়া না করার সেই বদদোয়া করলো। ওই বদদোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত নেক আমলগুলো ধ্বংস করে তাকে বেঈমান করে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। জোরে নাউজুবিল্লাহ। এরকম অসংখ্য বুজুর্গদের ঘটনা আছে যে জীবনের শেষ পরিণতি তার ভালো হয়। এজন্য জীবনের শেষ পরিণতি ভালো হওয়ার জন্য সব সময় কোরআনের সংস্পর্শে থাকা, একজন বুজুর্গ আলেমদের সংস্পর্শে থাকা, এরপরে ভালো মানুষদের সাহচর্যে থাকা, ভালো দলের সাথে থাকা, ভালো কাজের সাথে থাকা, সব সময় ভালো চিন্তা করা, এই আমলগুলোর ধারা যদি অব্যাহত থাকে তাহলে আস্তে আস্তে আমার আপনার ভিতরে আগ্রহ তৈরি হবে ভালো কাজ করার। ঠিক কিনা বলেন? এজন্য ভালো কাজ করার আগ্রহ তৈরি হয় যেই পরিবেশে, সেই পরিবেশেই আমাদেরকে থাকতে হবে। রমজান আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। আরো যা কিছু শিক্ষা পেয়েছি সেই অনুযায়ী যেন আমরা এই শাওয়াল মাসে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দৃষ্টান্ত দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, যে তুমি ওই মহিলার মতো হয়েও না যে নিজে কষ্ট করে একটা রশি পাকিয়েছে, অনেকগুলো সুতা পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে একটা রশি তৈরি করেছে, এরপরে সেই রশিটা আবার নিজে নিজেই টুকরা 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 করে নষ্ট করে দিয়েছে। এখন রমজানে আমরা যা কিছু হাসিল করেছি, যা কিছু অর্জন করেছি, সেই অর্জিত আমার আপনার নেক আমলকে যদি আমরা ধ্বংস করি সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের কারণ হবে না সৌভাগ্যের কারণ হবে। এজন্য ইচ্ছা করে আমরা কখনো আমাদের আমল নিজেরা ধ্বংস করব না। আর আমল ধ্বংস হবে রিয়ার মাধ্যমে, শিরকের মাধ্যমে, নিফাকের মাধ্যমে। কোনোভাবেই যেন আমার আপনার ভিতর রিয়া না আসে, লোক দেখানো প্রদর্শন ইচ্ছা যেন আমার আপনার ভিতরে না আসে বলি আমিন। কোনোভাবেই যেন শিরক, তাওহীদের পাশাপাশি শিরক যেন আমাদের আপনার ভিতরে না আসে বলি আমিন। কোনো অবস্থাতেই নিফাক যেন, ঈমানের সবচেয়ে বড় মারাত্মক ক্ষতি হলো নিফাক, যে আমি আপনি মুখে একটা প্রদর্শন করলাম, অন্তরে আরেকটা লালন করলাম, মুখে বললাম একটা, অন্তরে করলাম আরেকটা। এই নিফাক মুক্ত, রিয়া মুক্ত এবং শিরিক মুক্ত ইবাদত যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শাওয়াল মাসের আজকের এই জুমা থেকে আমার এবং আপনাদের, আমরা যারা শুনছি সবাইকে যেন আল্লাহ তৌফিক দিয়ে দেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।